হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যেভাবে আপনার ফটোর সাইজ কমাতে পারেন। অনেক সময় আমরা যখন ডিএসএলআর ক্যামেরায় ফটো তুলি তখন একটা ফটো সাইজ 9 থেকে 10 এমবি অথবা 12 থেকে 15 এমবি হয়ে থাকে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার ডিএসএলআর ক্যামেরার ফটো সাইজ কমাতে পারেন 9 এমবি থেকে 900 কিলোবাইট অথবা 100 কিলোবাইট অথবা 500 কিলোবাইট। আর আপনি যখন ফটোর সাইজ কমাবেন তখন একদম অরিজিনাল কোয়ালিটিতে থাকবে। আবার অনেক সময় আমরা যখন চাকরির জন্য আবেদন করি বিভিন্ন অনলাইন মাধ্যমে অথবা ওয়েবসাইটে, তখন ফটো অথবা সিগনেচারে একটি নির্দিষ্ট সাইজ থাকে। আর এই সময় সাইজ কমানো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। সো অবশ্যই বলবো যারা অনলাইনে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সাইজ কমানো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো যারা মোবাইল ফোন দিয়ে ফটো সাইজ কমাতে চান অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর এর মধ্যে আরো একটি তথ্য দিব, সেটি হচ্ছে আপনাদের যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ নেই, বাইরের দোকানে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে চাকরির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি চাইলেই আপনার মোবাইল ফোন দিয়ে একটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারেন অথবা মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সাইনের ছবি তুলে সাইনটাকে ঠিকঠাক করে আপনার মোবাইল ফোন দিয়ে চাকরির জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার সময় বেঁচে যাবে অথবা আপনি কিছু পরিমাণ টাকা সেভ করতে পারবেন এবং আপনি নিজেই সঠিক তথ্য দিয়ে আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি পাসপোর্ট সাইজ ফটো কিভাবে বানাতে হয় মোবাইল দিয়ে এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। আর আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো অথবা যে কোনো ফটোর জন্য সাইজ কমিয়ে ফেলতে পারেন। ওকে, এই ভিডিওর জন্য আমি দুইটি অ্যাপ ব্যবহার করব। একটি অ্যাপ থেকে দেখাবো যেভাবে আপনার সাইন অর্থাৎ আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচারের নির্দিষ্ট সাইজ ঠিক করতে পারেন। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন সরকারি চাকরির জন্য যখন কোনো ওয়েবসাইটে সাইন আপলোড করবেন সাইনের সাইজ থাকে 300/80 পিক্সেল, যেটি এখন আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে একটি খাতায় সিগনেচার করে ছবি তোলার পর আপনি নিজেই রিসাইজ করতে পারেন। আর আরেকটি অ্যাপ থেকে দেখাবো যেভাবে আপনার পাসপোর্ট সাইজ ফটোর সাইজ কমাতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যখন চাকরির জন্য আবেদন করবেন তখন পাসপোর্ট সাইজ ফটো যদি 200 থেকে 300 কিলোবাইট অথবা তার থেকেও বেশি হয় তাহলে আপলোড করা যায় না, 70 থেকে 80 কিলোবাইট একটা নির্দিষ্ট সাইজে আপলোড করতে হয়। সো প্রথমে দেখবো যেভাবে সাইনটি কমিয়ে ফেলা যায় অথবা সাইনের নির্দিষ্ট পজিশন ঠিক করা যায়। আমি গ্যালারিতে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফটোটি অথবা সিগনেচারটি। এখন এই সিগনেচারটি আমি যদি ডিটেলস করি তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটির এই মুহূর্তে সাইজ হচ্ছে 1.54 মেগাবাইট, মানে 1.5 এমবির মতো একটি সাইজ। সো আমি এখন এটাকে রিডিউস করার জন্য প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নিচ্ছি। আর এর জন্য সরাসরি গুগল প্লে স্টোরে আসবো এবং প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ বক্সে সার্চ করব ফটো পিকচার রিসাইজ। তাহলে আপনারা ফটো পিকচার রিসাইজের এই অ্যাপটি পাবেন। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এরপর খুব সিম্পলি ওপেন করবেন এবং ওপেন করার পর যদি কিন্তু পারমিশন চায় তাহলে অবশ্যই পারমিশনগুলো দিয়ে অ্যাপটি ওপেন করে ফেলবেন। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপটির লোডিং ইন্টারফেস এবং অ্যাপটি ওপেন হয়ে গেল। আর এইখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে অথবা আপনার ফোনের ফটোগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি সাইনটি সিলেক্ট করতেছি এবং সাইনটি সিলেক্ট করার সাথে সাথেই এখানে ওপেন হয়ে গেল। এরপর উপরের দিকে ক্রপ যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই আপনারা ক্রপ করা একটি অপশন পাবেন। সো এখানে উপরের দিকে যে দুইটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই সবার নিচে দেখতে পাচ্ছেন কাস্টম একটি অপশন। সো এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা ভার্টিক্যালে অবশ্যই 300 রাখবেন এবং হরিজন্টাল 80 করে দিবেন। তারপর নিচের দিক থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন 300/80 পিক্সেলের ফটো কিন্তু এখন আমাদের রেডি হয়ে যাবে। সো এখান থেকে আমরা মাঝখানে রাখবো, রাখার পর নিচের দিক থেকে ক্রপে ক্লিক করব এবং ক্রপে ক্লিক করার সাথে সাথেই একটি অ্যাড আসতে পারে, আর অ্যাড আসলে ব্যাক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেই সাইজটি চলে আসলে এবং এটি অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে গেছে। সো এরপর আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করতে পারবো এবং ব্যাক করে গ্যালারি চেক করলে দেখতে পারবো এই ফটোটি আসলে গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আমি সরাসরি গ্যালারিতে আসতেছি এবং গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন অ্যালবামে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন রিসেন্ট ফাইলে আমাদের এই সাইনটি 80/300 অথবা 300/80 পিক্সেলে সেভ হয়ে গেছে। এখন দেখবো যেভাবে এই সাইন অথবা ফটোর সাইজ কমানো যায়। এর জন্য আরেকটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে কিউরিডিস লাইট। আমরা এর জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবো এবং গুগল প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ বক্সে সার্চ করব কিউরিডিস লাইট। তাহলে আপনাদের সামনে দুইটি অ্যাপ চলে আসবে। প্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন কিউরিডিসের, এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং এরপর খুব সিম্পলি অ্যাপটি ওপেন করে দিবেন। সো অ্যাপটি ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এর লোডিং ইন্টারফেস।
আর এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। আমি সিম্পলি অ্যালাউয়ে ক্লিক করতেছি এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেছে। সো প্রথমেই দেখা যাচ্ছে চুজ ফটো, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি সাইন অথবা আপনার যে ফটোটি আছে, বিশেষ করে পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটোর সাইজ কমাতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার পাসপোর্ট সাইজ ফটোর সাইজটি, অরিজিনাল সাইজটি দেখা যাচ্ছে এবং নিচের দিকে আমি যত কিলোবাইটে কনভার্ট করতে চাই জাস্ট সেটি লিখবো। আমি 60 লিখতেছি, তারপর এখানে স্টার্টে ক্লিক করব এবং এরপর আমার এই ফটোটি দেখতে পাচ্ছেন 60 কিলোবাইটে কনভার্ট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন লেখা চলে আসছে 58.2 কিলোবাইট আমাদের এই ফটোটি সেভ হয়ে গেছে। আমি যদি যে সাইনটির সাইজ কমাতে চাই তাহলে আবার এখান থেকে সাইনে ক্লিক করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফটো রিসাইজের অ্যাপ চলে আসছে। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার সাইনটির সাইজ হচ্ছে 200 কিলোবাইট। এখন যদি আমি এটাকে 70 কিলোবাইট অথবা 50 কিলোবাইট করতে চাই, স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই সাইনটি 50 কিলোবাইট হয়ে যাবে। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই দুইটি অ্যাপের মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনার ফটো অথবা সাইনের সাইজ ঠিক করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এই ফটোটি 68 কিলোবাইট হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারি চেক করি অথবা এই ফটোগুলোর সাইজ চেক করে দেখাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। সো আমি সরাসরি গ্যালারিতে চলে আসলাম এবং আসার পর এখান থেকে আমি অ্যালবামে চলে যাব। সো রিসেন্ট ফাইল আসলে আমাদের সেই সিগনেচারগুলো দেখা যাবে। আমি একটু খুঁজে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ফটোটি। জাস্ট এখান থেকে আমি ডিটেলসে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফটো সাইজ 59 কিলোবাইট হয়ে গেছে, যেটি আমি 60 কিলোবাইট করতে চেয়েছিলাম। সো এভাবে আপনি সাইন অথবা আপনার পাসপোর্ট সাইজ ফটোর সাইজ কমিয়ে ফেলতে পারেন কোয়ালিটি ঠিক রেখেই। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যেভাবে ফটোর কোয়ালিটি ঠিক রেখে আপনার ফটোর সাইজ কমিয়ে ফেলতে পারেন। আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন ডিএসএলআর ক্যামেরার কোনো ছবি, বিশেষ করে 10 এমবি কিংবা 12 এমবির কোনো ছবি 100 কিলোবাইটে কমিয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনার ফটোর কোয়ালিটি একটু নষ্ট হতে পারে। আপনি চাইলে 10 এমবির ছবিগুলোকে 1 এমবি অথবা 2 এমবিতে কমিয়ে ফেলতে পারেন, এক্ষেত্রে ফটোর কোয়ালিটি ঠিক রাখবে। আবার যখন 200 থেকে 300 কিলোবাইটের পাসপোর্ট সাইজের ফটোগুলা 60 কিলোবাইট অথবা 100 কিলোবাইট করবেন, তখন কিন্তু আপনার ফটোর কোয়ালিটি অবশ্যই ঠিক থাকবে। আর আপনি চাইলে ঠিক এইভাবে সাইনগুলোকেও কনভার্ট করে বা সাইনগুলোর নির্দিষ্ট সাইজ ঠিকঠাক করে আপনি নিজেই আপনার নিজের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারেন। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যেভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি খুব ইজিলি সাইন ঠিক করতে পারেন অথবা আপনার ফটো সাইজ কমিয়ে ফেলতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।